অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের 2.2 অনুশীলনের চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো আছে অনুশীলনের সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করতেছে। আশা করি তোমরা যদি আমার এই আলোচনাকে মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের এই চক্রবৃদ্ধি মুনাফার যত অঙ্ক আছে ইনশাল্লাহ কোনো অঙ্কই তোমাদের জন্য কোনো জটিল মনে হবে না। কারণ আমি প্রত্যেকটা অঙ্কই বিশ্লেষণ করে তোমাদেরকে আমি জানাইতেছি এবং তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে কি, বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকা 4 বছরের সরল মুনাফা কত? বার্ষিক 10% সরল মুনাফা, একটা অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। বার্ষিক 10%, এখানে মুনাফার হার হচ্ছে 10%। সরল মুনাফায় 1200 টাকার হচ্ছে আসল টাকা, তো 1200 টাকা 4 বছরের সরল মুনাফা কত? তাহলে 1200 টাকার 4 বছর, আসলটা হচ্ছে পি মানে আসল, আসলটা হচ্ছে 1200 টাকা 4 বছর, অর্থাৎ সময়কে আমরা যদি এন দ্বারা প্রকাশ করি তাহলে 4 বছরের সরল মুনাফা কত? তাহলে বার্ষিক 10% মানে মুনাফার হার 10%, মানে আর ইজ ইকুয়াল টু 10%। সরল মুনাফায় 1200 টাকার বলতে কি বোঝায়? আসল 1200 টাকা, অর্থাৎ পি এর মান হচ্ছে কত? 1200 টাকা 4 বছরের, মানে সময় এন ইজ ইকুয়াল টু 4 বছর। তাহলে সরল মুনাফা কত? এখানে ক দেওয়া আছে 120 টাকা, খ দেওয়া আছে 240 টাকা, গ দেওয়া আছে 360 টাকা এবং ঘ দেওয়া আছে কত? 480 টাকা। তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু পি এন আর, আই এর মানটা বসাইলাম, আই ইজ ইকুয়াল টু পি এন আর, পি এর মানটা বসাইলাম 1200 গুণন এন এর মান 4 বছর, আর এর মান 10/100। যেহেতু বার্ষিক মুনাফার হার 10%, পার্সেন্ট উঠে গেলে 10কে আমরা কি করব? 100 দ্বারা ভাগ করব। এখন 100 দিয়ে 1200 যদি আমরা গুণন ভাগ করি তাহলে কত পাবো? 12। 4 দিয়ে 12 গুণ করলে 48, 48 দিয়ে 10 গুণ করলে কত হয়? 480 টাকা। উত্তর এক্ষেত্রে ঘ নম্বর কত? 480 টাকা। তাহলে এই ধরনের অঙ্কে তোমরা যদি সরল মুনাফার সূত্রটা প্রয়োগ করো তাহলে ইনশাল্লাহ অঙ্কটা তোমাদের খুব সহজেই হয়ে যাবে। সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর। পিতে হলো আসল, এন তে হচ্ছে সময়, আর তে হচ্ছে কি মুনাফার হার। 3 নম্বরটা দেখো, যে টাকায় 5টি দরে ক্রয় করে, অর্থাৎ 5টির ক্রয় মূল্য কত? 1 টাকা। টাকায় বলতে 1 টাকা বোঝায়, 5টি দরে ক্রয় করে মানে 5টির ক্রয় মূল্য কত? 1 টাকা। 4টি দরে বিক্রয় করলে, তাহলে 4টি দরে বিক্রয় করলে মানে টাকায় 4টি সে কি করে? বিক্রয় করে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে প্রথম লাইনটা কি বলছে? টাকায় 5টি দরে ক্রয় করে, অর্থাৎ 5টির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। 4টি দরে বিক্রয় করলে মানে 4টির বিক্রয় মূল্য হচ্ছে কত? 1 টাকা। শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে পণ্যটি ক্রয় করে বিক্রয় করার পরে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা বের করতে হবে। পণ্যটি ক্রয় করছে, 5টির ক্রয় মূল্য এখানে 1 টাকা, তাহলে 1টির ক্রয় মূল্য বের করব। 4টির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে 1টির বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দেই তাহলে আমাদের কি হবে? লাভ বের হবে। তাহলে বলছে শতকরা কত, এই যে লাভটা বের হবে এটা শতকরায় দেখাতে হবে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে সমাধান, 5টির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, একটির ক্রয় মূল্য কত? 5-এর 1 টাকা। আবার 4টির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, একটির বিক্রয় মূল্য কত? 4-এর 1 টাকা। তাহলে এখানে 4-এর 1, এখানে হচ্ছে 5-এর 1, তাহলে এখানে বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম। তাহলে বিক্রয় মূল্য বেশি এবং ক্রয় মূল্য কম হলে কি হয়? লাভ হয়। তাহলে লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 4-এর 1 মাইনাস ক্রয় মূল্য 5-এর 1 টাকা। তাহলে 4 আর 5-এর আমরা যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে লসাগু করি। 4 আর 5-এর লসাগু হচ্ছে 20। প্রথমে 4 দ্বারা 20 ভাগ করলে 5, 5 দিয়ে 1 গুণ করলে 5 অক্ষে 5, আবার 5 দিয়ে 20 ভাগ করলে 4, 4 দিয়ে 1 গুণ করলে 4 অক্ষে 4। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, নিচে 20, 20-ই থাকলো। এই যে লাভ বের হলো 20-এর 1 টাকা, এই লাভটা কিসের উপর নির্ভর করবে? ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। ক্রয় মূল্যটা কি? ক্রয় মূল্যটা আমরা বের করছিলাম 5-এর 1 টাকা। তাহলে 5-এর 1 টাকায় লাভ হয় 20-এর 1 টাকা। 1 টাকায় লাভ হয় কত? কম। কম মানে প্রথমটা গুণন এইটা 5-এর 1। তাহলে যদি এটা ভাগ আকারে থাকে তাহলে নিচেরটা উপরে যায়, উপরেরটা কি আসে? নিচে আসে। তাহলে শতকরা মানে 100 টাকায় শতকরায় কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 100 টাকায় লাভ হয় 1 গুণন 5, 100টা উপরে 1-এর চাইতে বেশি, এই জন্য উপরে গেল গুণ আকারে, নিচে আসলো 20 গুণন 1। কাটাকাটি করলে 5 দিয়ে 20 কাটলে 4-5 20, 4 দিয়ে 100 কাটলে কত হয়? 4-25 100। তাহলে কত হলো? 25 টাকা। অর্থাৎ
কত হবে 25%, কারণ শতকরায় আমরা বের করছি এই জন্য আমরা লিখলাম, অর্থাৎ কত 25%। তাহলে উত্তর ক নম্বরটা ছিল কত, ক নম্বরটা ছিল লাভ 25%। তাহলে উত্তর ক লাভ 25%। 2.2 অনুসরণের 4 নম্বরটা দেখো, বলছে কি মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা সমান আসল গুণন মুনাফা গুণন সময় ডিভাইডেড বাই 2। 3 নম্বর হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল মাইনাস কি মূলধন। তাহলে মুনাফা হিসাবের ক্ষেত্রে এই তিনটা দেয়া আছে, এই তিনটার মধ্যে বলছে উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক, উপরের তথ্যর আলোকে নিচের কোনটি সঠিক। ক নম্বর দেওয়া আছে 1 ও 2, খ নম্বর দেওয়া আছে 1 ও 3, গ নম্বর দেওয়া আছে 2 ও 3, আর ঘ নম্বর দেওয়া আছে 1 2 3। তাহলে দেখো মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, এটা ঠিক আছে। মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, তাহলে 1 নম্বরটা মুনাফার ক্ষেত্রে যে 1 নম্বরের সূত্রটা এটা কি আছে, ঠিক আছে। 2 নম্বর সূত্রটা কি বলছে, যে মুনাফা সমান আসল গুণন মুনাফা গুণন সময়, এটা কিন্তু ঠিক নাই, ডিভাইডেড বাই 2। কারণ আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। এখানে মুনাফার হারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, মুনাফার হারটা লেখার পরে নিচে 100 হবে। তাহলে 2 নম্বরটা আমাদের কি নাই, ঠিক নাই। 3 নম্বর কি বলছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল, মানে বছরান্তে যেটা চক্রবৃদ্ধি মূল হয় সেটার থেকে যদি আমরা মূলধনটা বাদ দেই তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাই। তাহলে 3 নম্বরটাও আমাদের ঠিক। তাহলে 1 নম্বর 2 নম্বরটা ঠিক কেন না, যে মুনাফা সমান আসল গুণন মুনাফার হার বাই সময় ডিভাইডেড বাই 100, অতএব 2 নম্বরটা কি আমাদের ঠিক না। তাহলে উত্তর কি হবে, যেহেতু 1 ও 3 নম্বরটা আমাদের ঠিক, তাহলে উত্তর খ হবে 1 ও 3, এই দুইটা হচ্ছে আমাদের ঠিক, এই দুইটা হচ্ছে আমাদের কি সঠিক। 5 নম্বর কি বলছে 10% সরল মুনাফায় 2000 টাকার, 2000 টাকার সরল মুনাফা। তাহলে 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত, 5 বছরের মুনাফা আসল, আসলের কত 1.5 গুণ, 6 বছরের মুনাফা আসলের 6 বছরের মুনাফা আসলের সমান হয়, নিচের কোনটি সঠিক। 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 3 কোনটা সঠিক হবে। তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কি, যে 2000 টাকার 10% সরল মুনাফা, তা 2000 এর 10%, 2000 এর কত পার্সেন্ট 10%, তাহলে সমান কত হয় 2000 গুণন 10 বাই 100, 100 দিয়ে 2000 কাটাকাটি করলে 20, 20 দিয়ে 10 গুণ করলে কত হয় 200 টাকা। তাহলে 1 বছরের মুনাফা কত হলো 200 টাকা। 5 বছরের মুনাফা আসল, আসলের কয় গুণ হয়েছে এখানে 1.5 গুণ, তাহলে 5 বছরের মুনাফা আসলটা হচ্ছে কি আসলের 1.5 গুণ। তাহলে 6 বছরের মুনাফা আসলের সমান হয়, নিচের কোনটি সঠিক। তাহলে 6 বছরের মুনাফা আসল কখন সমান হয় না, অতএব সঠিক হচ্ছে ক নম্বরটা 1 ও 2। ক নম্বরটা কত 1 ও 2। এই অঙ্কগুলো তোমরা সূত্র অনুযায়ী যদি বুঝতে চেষ্টা করো এবং সূত্র অনুযায়ী যদি বসানোর চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ এই অঙ্কগুলো খুব সহজে তোমরা পারবে। 2.2 অনুশীলনীর 6 নম্বরটা কি বলছে, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। তাহলে জামিল সাহেব একটা ব্যক্তির নাম, বার্ষিক 10% মুনাফা, এই বার্ষিক 10% বলতে আমরা কি বুঝি, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 10%। মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন, ব্যাংকে যে তিনি 2000 টাকা প্রথমে জমা রাখলেন এটাই হচ্ছে আসল টাকা, এটা কি টাকা আসল টাকা। তারপরে বলছে কি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে, তাহলে 1 বছর পরে তার যে আসল আছে এটার সাথে যদি আমরা মুনাফা যোগ করি তাহলে মুনাফা আসল 71 কত হবে। দেয়া আছে ক নম্বর 2050, খ নম্বর 2100, গ নম্বর 2200, ঘ নম্বর 2250 টাকা। 2 নম্বর কি বলছে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে। তাহলে সরল মুনাফার সূত্রটা কি, সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে। তাহলে 2 বছর পর তার মুনাফা আসল কত হবে এটা বের করতে হবে। তাহলে 2440 টাকা, খ নম্বর 2420 টাকা, গ নম্বর 2440, ঘ নম্বর 2450 টাকা। 3 নম্বর কি বলছে কি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসলে যা হয়
কিন্তু এই 1 নাম্বারটা হচ্ছে প্রথম বছরান্তে মুনাফা আসল যা হবে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও প্রথম বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন সেটাই বের হবে। আমরা বলছিল যে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে, তাহলে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে, তাহলে আমরা জানি মুনাফা আসল সমান পি ইন্টু 1 প্লাস এনআর, পি ইন্টু 1 প্লাস এনআর। তাহলে পি এর মান 2000, আসল ছিল 2000, একের একই বসলো, এন এর মান হচ্ছে বছরান্তে মানে 1, আর এর মান 10% মানে 10/100 টাকা। তাহলে আমরা 2000 লিখলাম, এই একই লিখলাম, 10-এর সাথে 1 যোগ করলে কত হয়, 10 হয়, নিচে 100 লিখলাম। 2000 লিখলাম, তাহলে এই 100 লসাগু গেল, 100-র সাথে 1 গুণন হলে কত হয়, 100 হয়, যোগ 100-র সাথে 100 ভাগ করলে 1, 1-এর সাথে 10 গুণ করলে কত হয়, 10। তাহলে 2000 গুণন 100-র সাথে 10 যোগ করলে 110 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে 2000 গুণন ভাগ করলে কত হয়, 20, 20 দিয়ে যদি আমরা 110-কে গুণন করি তাহলে কত পাই, 2200 টাকা। তাহলে এই একের গ নাম্বারটা ছিল 2200 টাকা। তাহলে আমরা কি পেলাম, প্রথম বছরান্তে মুনাফা আসল সমান, সূত্রটা হলো কি, আমরা জানি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এনআর। এখন যদি আমরা মান বসাই আসি তাহলে আমরা অবশ্যই কি পাবো, একটা উত্তর পেয়ে যাচ্ছি। নাম্বার কি বলছিল, যে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে। সরল মুনাফায়, এখানে সূত্রটা কি, সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে। তাহলে আমরা জানি সরল মুনাফার সূত্রটা কি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এনআর। এখানে পার্থক্য শুধু একটাই, প্রথম বছরান্তে ছিল মানে 1 বছর, এখানে ছিল দ্বিতীয় বছরান্তে। দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে। তাহলে দেওয়া আছে আসল পি ইজ ইকুয়াল টু 2000 টাকা, সময় এন এর মান কয় বছর, 2 বছর, আর মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 10%। পার্সেন্টেজ যদি আমরা উঠাই দেই 10 বাই কত হলো, 100 হলো। এখন আমরা সুন্দর করে মান বসাই, পির মানটা হচ্ছে 2000, একের একই লিখলাম, যোগ এন এর মানটা হলো, এখানে আগের বার ছিল 1 বছরান্তে মানে 1 বসছে, এবার 2 বছরান্তে মানে কি বসছে, 2 বসছে, গুণন আর এর মান 10/100। 2 দিয়ে 100 কাটাকাটি করলে কত হয়, 50, 10 দিয়ে 500 কাটাকাটি করলে হয় 5। তাহলে 2000 থাকলো, ইন্টু 1 লিখলাম, যোগ উপরে কিছু না থাকলে 1, নিচে হলো 5 টাকা। তাহলে 2000 সমান, আবার 5 যদি আমাদের লসাগু যায়, 5 দিয়ে 1 গুণন করলে কত হয়, 5, 5 দিয়ে 5 ভাগ করলে 1, এককে 1 টাকা। তাহলে 2000, এখানে চিহ্ন না দেওয়া থাকলে গুণ চিহ্ন, তাহলে গুণন 5 আর 1 6 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে 2000 কাটাকাটি করলে কত হয়, 400 হয়। 400 দিয়ে যদি আমরা 6-কে গুণন করি, 4 6 24, অর্থাৎ 2400 টাকা হয়। তাহলে উত্তর এক্ষেত্রে কত হলো, 2400 টাকা। তাহলে প্রথম বছরান্তে মুনাফা আসলের যে সূত্রটা বসলো, দ্বিতীয় বছরান্তেও মুনাফা আসলের কি সূত্র বসলো, একই সূত্র বসলো। শুধু পার্থক্যটা কি ছিল, যে সময়ের পার্থক্য ছিল। সময় প্রথমটাতে ছিল 1 বছর, দ্বিতীয়টাতে হয়ে গেছে কত, 2 বছর। 3 নম্বর কি বলছে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, অর্থাৎ 1 বছর পরে বা বছর শেষে 1 বছর পরে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে অঙ্কটার মধ্যে আসল আছে কত, 2000 টাকা, সময় এন হচ্ছে কি প্রথম বছরান্তে মানে 1 বছর, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 10% সমান 10/100 টাকা। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র হলো সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে কত, এন, পাওয়ার হচ্ছে কত, এন। পি এর মান বসাইলাম, 1 লিখলাম, যোগ আর এর মান 10/100, এন এর মান কত, 1, এন এর মান কত, 1। তাহলে 2000, এই 100 100 লিখলাম, এই 100 পূর্ণ সংখ্যা, 100 দিয়ে আমরা 1 পূর্ণ সংখ্যাকে গুণ করলে কত হয়, 100ই বসে, যোগ 100 দিয়ে 100 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 10 গুণ করলে কত হয়, 10ই হয়ে যায়। তাহলে পাওয়ার কত ছিল, 1। তাহলে 2000 লিখলাম, গুণন 100-র সাথে 10 যোগ করলে কত হয়, 110, নিচে থাকে 100, এই পাওয়ার 1, 110 দিয়ে গুণ করলে 110ই হয়, 100-র সাথে 1 গুণ করলে কত হয়, 100, এটা একবার, এটা একবার। তাহলে 100 দিয়ে 2000 কাটাকাটি করলে 20 হয়, 20 দিয়ে যদি আমরা 110-কে গুণন করি তাহলে কত পাইতেছি, 2200। এই ধরনের গুণনগুলো তোমরা আরেকটা নিয়ম দেখো, এই 110-এর শেষে একটা শূন্য, 20-এর শেষে একটা শূন্য, তাহলে মোট শূন্য কয়টা, 2টা,
এই যে মোট শূন্য হচ্ছে 2টা বসাইলাম, বসানোর পরে এই 2 আছে, 2 দিয়ে গুণ করলে 2, আবার 2 দিয়ে গুণ করলে 2, তাহলে কত হলো? 2200 টাকা হয়ে গেল। তাহলে উত্তর ঘ নম্বরটা কত? 2200 টাকা। তাহলে 6 নম্বর যে অঙ্কটা ছিল এরকম, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার মুনাফা আসল কত হবে? সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? এবং 3 নম্বর বলছিল কি, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে আমরা প্রথম বছরান্তে মুনাফা আসলের সূত্রটা বসাইলাম, সরল মুনাফায় মুনাফা আসলের সূত্রটা বসাইলাম, বসানোর পরে এখানে পার্থক্য ছিল কি? সময়। আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। তারপর আমরা যদি মানগুলো বসাই যাই, তাহলে নিশ্চিত আমরা একটা কি পাচ্ছি? উত্তর পেয়ে যাচ্ছি। আশা করি এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে, আমি যেভাবে বিশ্লেষণ করে করাইলাম, তোমরা যদি একটু মনে রাখো সরল মুনাফার সূত্র, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, তাহলে ইনশাআল্লাহ আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং তোমরা অনায়াসে অঙ্কটা করতে পারবে।